ঠিক আছে দাদা, আমি চললাম। এবার তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। তোমাকে আবারও প্রহরীদের আটকাতে হবে। তুমি কোনো চিন্তা করো না দাদা। ঠিক আছে রে ঝলক, ওই সাবধানে যাও। এই দেখো কিরণ, আমি কচ্ছপ দাদার কাছ থেকে চাবি এনেছি। তুমি তাড়াতাড়ি চাবিটা রাজকুমারকে দাও। এটা সেই স্থানে দ্রুত রাখতে না পারলে ভীষণ বিপদ হবে। সব ঠিক আছে কিরণ, আমাদের আর তেমন কোনো ভয় নেই। রাজকুমার সাবধানে, জলদানবের পায়ের আওয়াজ শুনছো? যদি সে টের পায় আমরা শেষ। হ্যাঁ ঝলক, আমি বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, আমি খুব সাবধানে কাজ করছি। এবার চুপটি করে থাকো। প্রহরী, সব ঠিক আছে তো? জি মহারাজ, আছে। কিন্তু মহারাজ, এদিকে তো কেউ আসেনি। আর ওই মেয়েটাও ওই জেলের ভেতরে চুপটি করে বসে আছে। কিরণ, তুই আবারও কোনো কুবুদ্ধি চালাচ্ছিস না তো? তুই আমার চোখের আড়ালে কিছু করছিস নাকি? তাড়াতাড়ি বলে ফেল। আমি কিছু বুঝতে পারলে কিন্তু তোর জন্য বিশাল বিপদ। ঠিক আছে? আমি তো একা একাই যাচ্ছি মহারাজ। আমি কি করে কিছু করব? এই জেল ভেদ করে ওই প্রহরীদের উপেক্ষা করে আমি কিভাবে কিছু করব বলুন? তবে মনে রাখবি, আমি সব সময় তোর উপর নজর রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ ঝলক। তোমাদের সাহায্য ছাড়া আমি এটা কখনোই করতে পারতাম না। কিন্তু ওই শয়তানটা কেন রাজকুমারের কাছে যাচ্ছি? তবে কি সে কিছু টের পেয়েছে? সাবধানে কিরণ, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের চতুর্ভাবে জলদানবকে ফাঁকি দিতে হবে। কিন্তু জলবিন্দু কি পারবে নিজেকে স্থির রাখতে? একটু নড়াচড়া করলেই আমরা ধরা পড়ে যাব। তুমি ঠিকই বলেছ ঝলক। এখন তো আমার ভীষণ ভয় করছে। জলবিন্দু একটু নড়ে গেলেই জলদানব সব মুছে যাবে। বন্ধুরা, এ কি হলো? জলবিন্দু কি তবে জলদানবের কাছে ধরা পড়ে যাবে? জলদানব কি বুঝতে পারবে আসল চাবির জায়গায় নকল চাবি রাখা হয়েছে? তা সবকিছু জানবে পরবর্তী পর্বে। আর আজকের পর্ব তোমাদের কেমন লাগলো সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।